ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণে বেশ তড়িঘড়ি করতে দেখা যাচ্ছে তাদের। দ্রুত অস্ত্র ভাণ্ডার পূর্ণ করতে ড্যাডি ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পও আনন্দচিত্তে হাজির হয়েছেন ত্রাণকর্তা রূপে। ইসরায়েল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, ইরানের সাথে যুদ্ধের রেশ কাটতে না কাটতেই নতুন করে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার পূর্ণ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে এরই মাঝে $৫১০ মিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তির অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। কংগ্রেস অনুমোদন দিলেই শুরু হবে অস্ত্র সরবরাহ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার নতুন এই চুক্তির আওতায় অন্যান্য অস্ত্রের সাথে সাথে ইসরায়েলকে দেয়া হবে ৭,০০০ বম্ব গাইডেন্স কিট। বোমাকে গাইডেড মিউনিশন অর্থাৎ নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে এই কিট। এছাড়া বাংকার বিধ্বংসী শক্তিশালী বোমাও দেয়া হবে ইসরায়েলকে। চুক্তিতে অনুমোদন দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই চুক্তি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে, সীমান্ত রক্ষার সক্ষমতা বাড়িয়ে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সাহায্য করবে। একই সাথে তা রক্ষা করবে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ। এতে আরো বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রশ্নেই ইসরায়েলের সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ১২ দিনের যুদ্ধে ইরানের প্রায় ৯০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এসবের মাঝে ৩৭০টি হামলা পরিচালনা করা হয়েছে যুদ্ধ বিমান ও ড্রোনের সাহায্যে। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যেও হামলা চালায় ইসরায়েল। ফেলা হয় বিধ্বংসী সব বোমা। অনেক বিশ্লেষকের আশঙ্কা, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আর সে উদ্দেশ্যেই বাংকার বিধ্বংসী বোমা, বম্ব গাইডেন্স কিট পাওয়ার এত তোড়জোড়। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে হামলা চালাতে কাজে দেবে এসব। এদিকে যুদ্ধবিরতিতে থাকলেও প্রতিনিয়ত ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যে কোনো দিন শুরু হতে পারে নতুন যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা অনেক অনেক বেশি হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এরই মাঝে ইরান বলেছে, এর পরের যুদ্ধই হবে ইসরায়েলের শেষ যুদ্ধ। সে যাত্রায় ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা। ১২ দিনের যুদ্ধে ইরান খুব ভালোভাবেই ইসরায়েলের গুরুতর দুর্বলতাগুলো খুঁজে বের করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের বার মরণ কামড় দেয়া হবে। প্রতিদিন শত শত মিসাইল ছোড়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ইসরায়েলকে মোকাবেলায় নিজেদের অস্ত্র ভাণ্ডারও শক্তিশালী করে চলেছে ইরান। হিজল জোবায়ের, বাংলা ভিশন।